আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে মাহে রমজানের পবিত্র কোরআনে পাকের মজলিস কামেল মুর্শিদের হুকুমের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা অনেক আলোচনা করেছেন। আমি কোরআনে পাক থেকে সূরা বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটার পূর্বে রমজানের রোজা সম্পর্কে আলোচনা হয়েছে এবং এর পরের আয়াতেও 187 নম্বর আয়াতে সেখানেও রোজার কথা আলোচনা হয়েছে। এই আয়াতের দুই দিকে আগে এবং পরে মাহে রমজান সম্পর্কে, রোজা ফরজ হওয়া সম্পর্কে, রোজা কে রাখবে কে রাখবে না, কখন রাখবে, কখন শুরু করবে, কখন শেষ করবে, এই সব সম্পর্কে আগে পিছিয়ে আলোচনা হয়েছে। কিন্তু মাঝখানে একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, দুই আয়াতের মাঝখানে, সেটা হলো ওয়াইদা সালাকা ইবাদি, ওয়াইদা সালাকা। আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আমার নবী, যখন আপনার কাছে কোনো মানুষ সওয়াল করে, প্রশ্ন করে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নি করিব। এই আয়াতের শানে নুজুল হলো, একজন সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাবুদ, আমাদের খোদা, আমাদের আল্লাহ, তিনি কি আমাদের কাছে না দূরে? যদি কাছে থাকে তবে আমরা আস্তে আস্তে তাকে ডাকবো, দোয়া করব। যদি দূরে থাকে তবে আমরা খুব সজোরে, খুব চিল্লায় চিল্লায় আমরা তাকে ডাকবো। তখন আল্লাহ তাআলা এই আয়াত করলেন। আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে অনেকে জিজ্ঞাসা করে যে আমি কোথায়, আমি কি দূরে না কাছে? ওয়াইদা সালাকা ইবাদি, যখন আমার কোনো বান্দা আপনার কাছে সওয়াল করে, আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নি করিব, তবে আপনি তাদেরকে জানিয়ে দেন আমি তোমার কাছে আছি। যে আমাকে ডাকে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের আমি সঙ্গেই থাকি, তার কাছেই আমি থাকি। তো এই আয়াতের আগে রমজান সম্পর্কে আলোচনা, পরের আয়াতেও রমজান সম্পর্কে আলোচনা, কিন্তু মাঝখানে এই আয়াতখানা বলার কারণ হলো, মাহের রমজানটা হলো এমন মাস, যেই মাস হলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মাস। বান্দা আল্লাহর কাছে শুধু চাবে, যত চাবে তত সে পাবে। সুবহানাল্লাহ। বিশেষ করে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এরপরেই আল্লাহ বলেন যে আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমার কাছে কোনো প্রার্থনা করে, আমি সঙ্গে সঙ্গে ওই বান্দার প্রার্থনাকে কবুল করে নিই। সুবহানাল্লাহ। তো এটা বলার কারণ হলো, যেহেতু মাহে রমজান হলো, এটা আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই বান্দার জন্য সব কিছু আল্লাহ তাআলা খুলে দিয়েছে। রহমতের দরজা, যেহেতু রমজান মাসের প্রথম 10 দিনে রহমত, এবং দ্বিতীয় 10 দিনে মাগফিরাত, তৃতীয় 10 দিনে নাজাত। আল্লাহর রহমতের দরজা একেবারে খোলা সকল মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবং প্রতিদিন, প্রতি সপ্তাহে, এক সপ্তাহে যত লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত দান করেন, একমাত্র জুমার রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত, এই জুমার রাত্রে পূর্ণ এক সপ্তাহে যত লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন,
তত পরিমাণ জাহান্নামীকে আল্লাহ তাআলা জুমার রাতে মুক্ত করে থাকেন। এবং পূর্ণ রমজানে আল্লাহ তাআলা যত জাহান্নামীকে মুক্ত করে থাকেন, রমজানের শেষে ঈদের রাতে আল্লাহ তত সমপরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। বিশেষ করে এই ইফতারের সময় আমরা অনেক গল্প গুজবে লেগে থাকি। হ্যাঁ, ইফতারের সময়টা হলো দোয়া কবুলের সময়। মাহে রমজানের প্রতিটা মুহূর্তই দোয়া কবুলের সময়, বিশেষ করে রাতে এবং শেষ রাতে এবং ইফতারের সময় যখনই বান্দা আল্লাহর কাছে ইবাদত করবে, মানে দোয়া করবে, আল্লাহ পাক ওই বান্দার দোয়াগুলিকে কবুল করে নেবেন। সেই জন্য আমরা ইফতারের পূর্বে দোয়া করা দরকার। ইফতার যখন বান্দা ইফতার করে, ইফতারের সামনে নিয়ে বসে থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গৌরব করে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, এই মানুষ জাতিকে সৃষ্টি করতে তোমাদের কাছে পরামর্শ চেয়েছিলাম, তোমরা নিষেধ করছিলা, কিন্তু দেখো আমার বান্দারা কিভাবে আমাকে ভয় করে, কিভাবে আমাকে রাজি খুশি করার জন্য তারা রোজা রেখেছে। তাদের সামনে বিভিন্ন প্রকার হরেক রকমের খানা তাদের সামনে হাজির। হ্যাঁ, তাদের পিপাসাও আছে, কিন্তু ঠান্ডা পানি, ঠান্ডা শরবত তার সামনে আছে, কিন্তু সে সেটা খাচ্ছে না। কেন খাচ্ছে না? সে বারবার সেই রোজার আলামত দেখছে, ঘড়ি দেখছে, কখন সময় হবে। কারণ এই বান্দা রোজা রেখেছে, তো আল্লাহ রসুল বলছেন, হাদিসে কুদসির কথা, আল্লাহ বলেন, as-সাওমু লি, বান্দা যে রোজা রেখেছে সে তো আমার জন্য রেখেছে। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এবং এই রোজার প্রতিদান আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাতের দ্বারাই বান্দাকে দেব। আর রোজা যেহেতু এটা একটা প্রেমের ব্যাপার, আল্লাহর সঙ্গে একটা প্রেম, আল্লাহর সঙ্গে একটা ভালোবাসা, একটা মহব্বত। কি মহব্বত? বলে বান্দা আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্যই সে চেষ্টা করছে। আল্লাহ খায় না, আল্লাহ পান করে না, কিন্তু এই না খাইয়া থাকা, পান না করা, এইটার একটা অভ্যাস, এইটার একটা কিছু সময়ের জন্য হলেও আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য সে চেষ্টা করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি ওই রোজাদারের প্রতিদান আমার কুদরতি হাতের দ্বারাই দেব। আর একটা এই হাদিসের ব্যাখ্যা হলো ওয়ানা উজজিয়া বিহি, আমি নিজেই ওই রোজাদারের প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। বান্দা যে রোজা রাখে তার মুখের দুর্গন্ধটা আমাদের কাছে আমরা বলি দুর্গন্ধ, কিন্তু আল্লাহ বলেন যে ওই দুর্গন্ধ, মানুষ যেটাকে দুর্গন্ধ বললে আল্লাহ বলে যে ওইটা আমার কাছে মেশক আম্বারের সুগন্ধের চেয়েও প্রিয়। এই জন্য রোজাটা এমন একটা আমল, এটা হলো ব্যক্তিগত আমল, এনফেরাদি আমল। অন্য অন্য আমল, নামাজ আমরা জামাতের সঙ্গে পড়ি, একজন ইমাম হয়, অনেকে মুক্তাদি হয়, জামাতে নামাজ পড়ি, ইমাম রুকু করে, মুক্তাদিরাও রুকু করে, ইমাম সেজদা করে। হ্যাঁ, কিন্তু রোজার আমলটা এমন না যে এর একজন ইমাম হয়ে আর একজন মুক্তাদি হবে। রোজার আমলটা হলো এনফেরাদি আমল, যার তার কাছে। এই জন্য সবার রোজা কিন্তু সমান হয় না, সবার রোজার দ্বারা একই রকমের ফায়দা পায় না, একই রকমের। হ্যাঁ, কারো রোজা কবুল হয়, কারো রোজা কবুল হয় না। কারো রোজার দ্বারা ওই এমন, যেহেতু এটা ইশকের ব্যাপার, হ্যাঁ, আল্লাহ বলেন যে এই রোজার দ্বারা বান্দা আমার হয়ে যায়। হ্যাঁ, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে আল্লাহই তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইজান রোজা হলো এমন। আর আমরা এই রোজা রেখে নিজেও ইফতার করব, সম্ভব হইলে অন্যকেও ইফতার করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা ফি সায়মান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি। কোনো মানুষ যদি অন্য মানুষকে ইফতার করায় হালাল মাল দিয়ে, আল্লাহ রসুল বলেন
কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, এই যে ইফতার করাইলো, ইফতার করানে ওয়ালাকে আল্লাহ তাআলা ইফতার করানোর কারণে তার গুনাহ খাতা মাফ করে দেবেন। ওয়ায়াতকু রাকাবাতিহি মিনান নার, এবং ইফতার করানে ওয়ালাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রোজা রাখলো, যাকে ইফতার করালো, সে সারাদিন রোজা রেখা যতটুকু সওয়াবের মালিক হলো, ঠিক অতটুক পরিমাণ নেকি আল্লাহ তাআলা ইফতার করানে ওয়ালাকে দান করবেন। গায়রে আইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, কিন্তু রোজাদারের রোজা রাখার যে নেকি সে পাইলো, তার নেকি থেকে কোনো কমতি হবে না। যে রোজা রাখলো সে পূর্ণ নেকি পাবে, ইফতার করানে ওয়ালাকে তত সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকজন সাহাবী দ্বারা জিজ্ঞাসা করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়েম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেকেরই এই সামর্থ্য নাই যে একজন মানুষকে আমরা ইফতার করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাজকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। নবীজি বলেন, আল্লাহ তাআলা বান্দাকে ইফতার করানে ওয়ালাকে ওই নেকি দান করবে যদিও সে একটু ইফতার করা ও মাজকাতি লাবান, এক ঘট দুধের দ্বারা, আও তামারাতিন অথবা একটি খেজুর দ্বারা, আও শারবাতিন মিম্মা অথবা সামান্যতম পানির দ্বারা, এক ঘট পানির দ্বারা ইফতার করায় আল্লাহ তাআলা তাকে তত পরিমাণ নেকি ওই ইফতার করানে ওয়ালাকে দান করবেন। ওমান আসবা সায়মান, আর ইফতার করানোর পরে যদি ওই রোজাদারকে যদি সে আসুদা করে খাওয়ায়, ওমান আসবা, যদি তাকে আসুদা করে খাওয়ায়, সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি। আল্লাহ রাসূল বলেন, ওই ইফতার করানেওয়ালাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে শরবত পান করাবেন। মিন হাউজি, কেমন শরবত? শারবাতিন লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এমন শরবত পান করাবে যে ওই শরবত পান করার পরে হিসাব নিকাশ শেষ হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পানির পিপাসা লাগবে না। সেই জন্য আমরা নিজেরা তো ইফতার করব, ইফতারের পূর্বে দোয়া করব, সম্ভব হলে সাধ্য অনুযায়ী অন্য মানুষদের ইফতার করাবো। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খাফফান মামলুকি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি এই রমজান মাসে তার কর্মচারী, যারা কাজের লোক থাকে, অফিসের হোক আর যেখানের হোক, মান খাফফা আন মামলুকি, যে ব্যক্তি তার কর্মচারীর কাজের বোঝা হালকা করে দেবে, কাজের বোঝাটাকে হালকা করে দেবে, কম করে দেবে, গফরাল্লাহু লাহু, নবীজি বলেন এই মালিকের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া তাকাহু মিনান নার, এবং এই মালিককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। যখন রোজাদার কর্মচারীর উপরে ইহসান করবে, তার উপরে ইহসান করে তার কাজের বোঝাকে হালকা করে দেবে। সেজন্য ভাই, আমরা মাহে রমজান, এটা বরকতের মাস, এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দুনিয়ার বিভিন্ন কথাবার্তা না বলে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে, ওই যে মৌলানা সাহেব বললেন যে 4টা কাজ আমরা রমজান মাসে বেশি করে করব। একটা হলো কলেমা বেশি বেশি করে পড়ব। আমরা তো হাক্কানি আঞ্জুমানে উরসুগুল করি, ওজিফা পড়ি, সেখানে কলেমা শাহাদাত পড়া হয়। এই কলেমা শাহাদাত আমরা বেশি বেশি করে পড়ব। আর 2 নম্বর হলো আমরা ইস্তেগফার বেশি করে পড়ব। বিশেষ করে ইফতারের পূর্বে ইস্তেগফার পড়ব, আমরা আল্লাহর কাছে তওবা করব। আর 2টা জিনিস, সেটা হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাবো এবং আল্লাহর কাছে জান্নাত চাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।